এই ভিডিওটা না জুলাই মাসের ৩ তারিখে বুধবারের ভিডিও। তো এখন খেয়ে নেব ভাত। আর দুপুরের তরকারি ছিল তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে করেছিলাম, তো হালকা পাতলা মশলা দিয়ে আর কি করা হয়েছিল। এখন খেয়ে নিচ্ছি। এখন বেজে গেছে ৯টা। আর দেখো ওষুধ টষুধ গুছিয়ে নিয়েছি। আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, এই কারণে আর কি ওষুধ টষুধ গুছিয়ে নিয়েছি। আর এখন যাবো আজকে একটা জায়গায়, সেটা কোথায়? তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম দীঘা যাওয়ার জন্য। তো ওই ভিডিওটা অনেকেই দেখেছো কিন্তু। আর আজকে অনেক দিন বাদেই এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো আমার মনায় দেখো রেডি হয়ে এখন বিরক্ত হয়ে যাচ্ছে, ও মা কখন যাব এরকম করছে। মানে আমাদের বাস আসার কথা ছিল 11টায়, কিন্তু 11টা পার হয়ে যাচ্ছে তাও বাস আসছে না। আমি দেখো একটা টপ আর ট্রাউজার পরে রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইকেও দেখিয়ে দিয়েছে। আর আমার মনা তো দেখলেই পুরো পাগল হয়ে গেছে, কখন যাবে। এখন একা একাই চুল আঁচড়াতে ব্যস্ত। তো বাসে উঠে গেছি, মা, বাবু, বুনু, আমি, তরুণ আর মোনা, আমরা সবাই মিলেই যাচ্ছি। আর আমাদের বাসটা না দোতলা বাস। তো এখন ভোর না, প্রায় সকাল হয়ে গেছে। আর মাথায় না একটা টাওয়াল দিয়ে নিয়েছি। আমাদের সিটটা পড়েছিল ওপরে, আর মা, বাবু, বুনু ওরা নিচে ছিল, তো মোনাকেও নিচে দিয়ে দিয়েছি। ওপরের জায়গাটা না খুবই ছোট। তো এখন বাসের থেকে নামবো, বাস থেমে গেছে। তো নামার আগে ভাবছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই চোখ মুখের কি অবস্থা। এইভাবে কি একটুখানি ঘুমানো যায়? তবুও শুয়েছিলাম, হাওয়া লাগছিল এমনি। আমি ভয় পাচ্ছিলাম যে বমি না হয়, তো না, সেদিক দিয়ে বেঁচে গেছি, বমি টমি হয়নি। তো বাসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, বাবু মনাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন এসেই চলে যাচ্ছে একটুখানি সমুদ্রের পাড়ে। তো জাহাজ বাড়িটা তোমাদেরকে দূরে থেকে দেখিয়ে দিলাম। আমরা যখন 6 বছর আগে দীঘা এসেছিলাম না, তখন জাহাজ বাড়িটা মানে কাজটা চলছিল। আর এখন ওখানে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই আর কি থাকতেও পারে। আর এই দেখো সমুদ্রের পাড়ে চলে এসেছি, মানে এসে কতক্ষণে আসবো এই ব্যস্ত। তো এখানে এসে কিছু ফটো তুলেছিলাম, তো খুব ভাল লাগছিল। এসেই মনটা মানে ফ্রেশ হয়ে গেল, মানে যার জন্য এত দূর আসা। তো আমি আগেও একবার দীঘা এসেছি, আগেও একবার পুরীতে গেছিলাম, কিন্তু পুরী গেছি অনেক আগে। তো সমুদ্রের ধারে এসে দেখলাম এখানে ইডলি বিক্রি হচ্ছে। তো ভাবলাম তাহলে এখান থেকে একটু ইডলি নেওয়া যাক। আমাদের ওদিকে না তেমন একটা ইডলি ধোসা এগুলো পাওয়া যায় না। তো ধোসা খাওয়ার খুব ইচ্ছে ছিল, যে ভাবছিলাম যদি পাওয়া যায় তবে নেব, কিন্তু অনেক খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। তো একটা হোটেলে খোঁজ পাওয়া গেছিলো, সন্ধ্যাবেলা ঘুরতে গেছিলাম, ওখান থেকে বলেছিল যে সকালবেলা বানানো হয়। তো একটা ধোসা খাওয়ার জন্য কত দূর যাব, তার থেকে বরং আমাদের ওদিকটাতেই গিয়ে ট্রাই করা যাবে কাছাকাছি। আর না হয় বাড়িতে আমি না ধোসার তাওয়া কিনেছি কদিন আগে, তো যখন বানাবো তোমাদেরকে রেসিপি অবশ্যই দেখাবো। আর এরকম এখান থেকে ইডলিটা নিয়ে নিয়েছি। তো মানে খুব একটা ভালো ছিল না, কারণ কেমন যেন একটা মনে হয় শুধু চালের গুঁড়ো দিয়ে বানালে যেরকম হয় না সেরকম না, সুজি দিয়েছে, কেমন যেন একটা লেগেছে, খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আর এ দেখো এখন স্নানে যাবো, ওই জন্য রেডি হয়ে নিয়েছি, একটা হলুদ টি শার্ট পরে আর একটা 3/4 প্যান্ট। আর এসে দুপুরে রান্না হয়েছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা সেদিন ভালোই ছিল। তো এখন আমি খেয়ে নিচ্ছি এখান থেকে বিরিয়ানি, আর মোনার জন্য অল্প একটুখানি নিয়ে এসেছি। আর এই টিফিন বাটিটা কিনেছিলাম নিচে থেকে খাবার আনবো বলে। তো এই দেখো তিশান শুয়ে পড়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো।